সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা কোরবানির ইতিহাস শুনেছি। একেবারে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে ধারাবাহিকতায় কোরবানি এসেছে, সবিস্তরে আলোচনা শুনেছি। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর উপর আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে কোরবানি বিষয়ক বেশ কিছু প্রশ্ন আমার সামনে দেওয়া হয়েছে এবং এই প্রশ্নগুলোকে সামনে রেখে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। সামনে আরো একটি জুমা হয়তো পাবো ইনশাআল্লাহ। সামনের জুমাতেও আমরা কোরবানি বিষয়ক বেশ কিছু মাসাইল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা আমার, কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? কোরবানি কে করবে? কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব হয়, এই মর্মে উত্তর হচ্ছে কোরবানি ওয়াজিব প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, বিবেক সম্পন্ন মুসলিম, মুসলিমা, প্রাপ্ত বয়স্ক, বয়স্কা, স্বাধীন মুকিম ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব যদি তারা মালিকে নেসাব হন। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে সুস্থ মস্তিষ্ক হওয়া লাগবে, বিবেক সম্পন্ন হওয়া লাগবে, প্রাপ্ত বয়স্ক, বয়স্কা হওয়া লাগবে, মুসলিম, মুসলিমা, স্বাধীন হতে হবে, মুকিম হতে হবে, মুসাফির না, এবং সর্বোপরি মালিকে নেসাব হতে হবে। মালিকে নেসাব মানে কোরবানি করার সামর্থ্য তার থাকতে হবে। কোরবানি করার সামর্থ্য, মালিকে নেসাব কাকে বলা হয়? কোরবানি করার সামর্থ্য হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এর সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সময়সীমা 10 জিলহজ শুবে সাদিক থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন যদি কেউ মালিকে নেসাব হন, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার মালিক হন, অথবা এর সমপরিমাণ টাকা কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে, পুরুষ হোক অথবা নারী। একটি বিষয় আমাদের কাছে আসে, অনেক ক্ষেত্রে মা বোনরা মালিকে নেসাব হয়ে যান, সাহেবে নেসাব হয়ে যান, কোরবানি তাদের উপর ওয়াজিব হয়েছে, কিন্তু তারা মনে করেন স্বামী তো আদায় করছে। তো স্বামী আদায় করছেন, স্বামীর উপর ওয়াজিব হয়েছে, তার আদায়টা, তার উপর যেটা ওয়াজিব সেটা উনি আদায় করছেন। স্ত্রীর উপর যে ভিন্নভাবে ওয়াজিব হয়েছে, তিনিও যে মালিকে নেসাব, তাহলে তার পক্ষ থেকে কে আদায় করবে? হ্যাঁ, এখন যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করে দেয়, স্বামীর নিজের পক্ষ থেকে একটি আদায় করলো এবং স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর অনুমতি নিয়ে, অথবা স্ত্রী তাকে বলেছেন স্বামীকে যে আমার পক্ষ থেকে আপনি আদায় করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আদায় হয়ে যাবে। কিন্তু না স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করছে, না স্ত্রী নিজের পক্ষ থেকে আদায় করছে, না স্ত্রী তার স্বামীকে তার পক্ষ থেকে আদায়ের জন্য বলছে, তাহলে কিভাবে আদায় হবে? এজন্য প্রত্যেকেই যার যার উপর কোরবানি ওয়াজিব হবে, নিজের কোরবানি নিজের পক্ষ থেকে আদায় করতে হবে। তাহলে আমরা শুনলাম কোরবানি কার উপর ওয়াজিব হয়। আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, 3 ভাগের একটি গরু, 2 ভাগ কোরবানি, 1 ভাগ আকিকা, এভাবে কোরবানি করলে এবং কোরবানির পশুর সাথে আকিকা সংযুক্ত করলে সেটি আদায় হবে কিনা? এই মর্মে যদি আমরা হাদিসগুলো তালাশ করি, অনেক হাদিসের মধ্যে এমন আলোচনা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাকে নুসুক বলেছেন। তোমরা আকিকা করো, নুসুক আদায় করো। তো কোনো ফকিহ বলেছেন তাহলে এটাকে আকিকা না বলে নাসিকা বলার দরকার।
সর্বোপরি যেহেতু রসুল আকিকাকে নুসুক বলেছেন, আর এইদিকে কোরবানি যেটা কোরবানির পশু অর্থাৎ উট, গরু, দুম্বা, ভেড়া, বকরি সবগুলো নুসুক, তাহলে কুরবানির পশুকেও যেমন নুসুক বলা হইল, ওইদিকে আকিকার পশুকেও নুসুক বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেই হিসাবে আকিকার বিষয়টা হচ্ছে ছেলে বাচ্চার পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করা, মেয়ে বাচ্চার পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করা, এটা উত্তম। তবে বড় পশুতে যখন আমরা সম্পৃক্ত হতে চাবো, বড় পশুতে যখন শরিক নিব, যে সমস্ত পশুগুলোর মধ্যে 7টা ভাগ নেওয়া যায়, ওই সমস্ত পশুতে আকিকাকে সম্পৃক্ত করা এই জন্য জায়েজ যেহেতু রসুল আকিকাকে নুসুক বলে সম্বোধন করেছেন। আবার নুসুক মানে কোরবানি। মোট কথা সর্বসাকল্যে যেটি বিষয় দাঁড়ায়, কোরবানির পশুর মধ্যে শুধু আকিকা নয়, বরং কোরবানির পশুর মধ্যে আকিকা, বিয়ের অলিমা, ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি এবং হজ্জে তামাত্তু, হজ্জে কারানের দমে শকর, এই জাতীয় বিষয়গুলো কোরবানির এক পশুর মধ্যে সম্পৃক্ত করা সম্ভব। এখানে বেসিক যে বিষয়টি সেটি হচ্ছে যে সমস্ত ইবাদত গুলো নিটেড আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য করা হয়, হজের যে দম দেওয়া হচ্ছে, অথবা হজের যে শুকরিয়া আদায় করা হচ্ছে, অথবা মান্নতের কোরবানি, সাধারণ কোরবানি, নফল কোরবানি, ওয়াজিব কোরবানি, আকিকা, অলিমা, সবগুলোর মূল লক্ষ্যই কিন্তু আল্লাহকে খুশি করা। যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই সবগুলো বিষয়, প্রায় 7টা 8টা বিষয় একসঙ্গে কোরবানির মধ্যে শরীক করা সম্ভব। যে জায়গায় আকিকা বাদেও অলিমাকেই সম্পৃক্ত করা সম্ভব, তো আকিকা তো অবশ্যই শরীক সম্পৃক্ত করা সম্ভব। তাহলে কোরবানির পশুর মধ্যে আমরা আকিকাকে সম্পৃক্ত করতে পারব। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে কোরবানির গোশত কয় ভাগে বন্টন করতে হবে। কোরবানির গোশত কয় ভাগে বন্টন করতে হবে এই মর্মে সরাসরি হাদিসে স্পষ্ট কোনো আলোচনা পাওয়া যায় না। 2 ভাগ করো অথবা 3 ভাগ করো বা 4 ভাগ করো, এমন আলোচনা পাওয়া যায় না। তবে আসারে সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্ণনায় পাওয়া যায় রসুল কুরবানি করার পরে 3 ভাগ করেছেন। তবে এই মর্মে কোনো আদেশ, নিষেধ, বাধ্যবাধকতা এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। ফুকাহায়ে কেরাম কোরবানির এই বিষয় থেকে স্পষ্ট যে বিষয়টা পাওয়া যায়, রাসূল বলেছেন তোমরা কোরবানি করার পরে নিজেরা খাও, আত্মীয় স্বজনকে দাও, এবং প্রতিবেশী যারা আছে, অসহায় যারা আছে, তোমাদের কোরবানির মাংস তাদেরকে দাও। এই বিষয়গুলোকে সামনে রেখে ফুকাহায়ে কেরাম বলেন তাহলে সেই ক্ষেত্রে উত্তম হতে পারে, এটা ভালো হতে পারে যে আমরা কোরবানির মাংসটাকে 3 ভাগ করি, আর কোরবানির মাংস 3 ভাগ করার পরে নিজেদের জন্য রাখি, আত্মীয় স্বজনকে দেই, গরিব দুঃখীদেরকে দেই। তাহলে সামাজিক যে ভ্রাতৃত্ব, যে বন্ধন, এটা অটুট থাকবে। কোরবানি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, নিজেরা সেখান থেকে খেলাম, আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করলাম, পাড়া প্রতিবেশী, গরিব, অসহায়, মিসকিনদেরকে সম্পৃক্ত করলাম, তো সামাজিক ভ্রাতৃত্ব বোধটা, সমাজের মধ্যে পারস্পরিক হৃদ্যত, মহব্বত, ভালোবাসা বাড়বে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন এটা মুস্তাহাব, মুস্তাহসান, ভালো একটি কাজ, ভালো আমল, এটা করা যেতে পারে। 3 ভাগ করে নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ এবং গরিব দুঃখীদের জন্য 1 ভাগ বন্টন করা। এরপরে প্রশ্ন করা হয়েছে কোরবানির গোশত কয়দিন পর্যন্ত রাখা যাবে, দীর্ঘদিন ফ্রিজে রাখা যাবে কিনা, শরীয়ত কি বলে? কোরবানির গোশত কয়দিন পর্যন্ত রাখা যাবে? মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন তোমরা কোরবানির মাংস 3 দিনের বেশি রেখো না, 3 দিনের মধ্যে কোরবানির মাংস খেয়ে ফেলো, এবং আদেশ করলেন মদিনায় ঘুরে ঘুরে দেখো কারো বাসায় যাতে 3 দিনের পরে আর কোরবানির মাংস না থাকে।
এটা ছিল একটা প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা কি? মদিনায় ওই বছর গরিব দুঃখী অসহায়রা বাইর থেকে বা স্থানীয় সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে রসুল চাইলেন সবার মধ্যে সামাজিক ভ্রাতৃত্ব বোধটা বজায় থাক, কেউ খাবে কেউ খাবে না এমন হবে না, যাতে সবাই পায় সবাই খায়। এই জন্য তোমরা 3 দিনের পরে আর রেখো না, সবাইকে দিয়ে ফিরে খাও। দ্বিতীয় বছর যখন কোরবানি করা হলো, সাহাবা একরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আপনি যে আদেশ দিয়েছিলেন, মুসলিমের বর্ণনা, গত বছর আপনার পক্ষ থেকে যে আদেশ ছিল 3 দিন পরে আমরা কোরবানির মাংস আর কেউ রাখবো না, এবারও কি সেই বিধানটা বলবৎ? আমরা কি সেটাই করবো? রাসূল বললেন, না না, গত বছরের প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। দারিদ্রতা এবং গরিব মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে সবাই যাতে করে পায়, এজন্য তোমাদেরকে বলা হয়েছিল সবাইকে দিয়ে ফিরে খাও। যেহেতু গত বছরের ওই সমস্যাটা এবার পরিলক্ষিত হচ্ছে না, বিধায় তোমরা কুরবানির মাংস 3 দিনের বেশি রেখে খেতে পারবা, কোনো সমস্যা নেই। নিজেরা খাও, আত্মীয় স্বজনকে দাও, গরিবদেরকে দাও, 3 দিনের বেশি রেখে খাও। এখন 3 দিনের বেশি কতদিন পর্যন্ত, এর তার সীমা নাই। যেহেতু এর সীমা নির্ধারিত নেই হিসাবে, এখন কোরবানির মাংস যদি কেউ মনে করে গত বছরের কোরবানির মাংস আমি এই বছর কোরবানির আগের দিন খাবো, তাহলে সেই পচা মাংস খাক, আমার আপনার সমস্যা কি বলেন? তাহলে কোরবানির মাংস ফ্রিজিং করে যদি কেউ রাখতে চায়, যতদিন পর্যন্ত তার রাখতে মন চায় ততদিন পর্যন্তই সে রাখতে পারবে। তবে স্বাস্থ্যের দিক থেকে যেহেতু দীর্ঘদিন ফ্রিজে মাংস না রাখা উচিত, রাখবে না। কিন্তু শরীয়তের কোনো বাধ্যবাধকতা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে প্রশ্ন করা হয়েছে, পরিবারের সদস্য বেশি হলে পূর্ণ গোশত নিজেরা খেয়ে ফেলতে পারবে কিনা? আগেই বলেছি, বন্টনের যে বিষয়টা, মাংস 3 ভাগ করা, যেহেতু এই মর্মে সহি স্পষ্ট কোনো আলোচনা পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের আসার থেকে, তাদের আমল থেকে আন্দাজ করা যায়। এই হিসাবে ফুকাহে কেরাম মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম বলেছেন। বাকি পরিবারের সদস্য যদি বেশি হয়, পরিবারের সদস্য বেশি হলে অবশ্যই পরিবারের সদস্যরা সবাই যাতে খেতে পারে এই দিকটাই নিশ্চিত করবে, এই দিকটাই লক্ষ্য রাখবে। এখন 6-7 জন সন্তান, তারা কেউ ইনকাম করে না, পড়াশোনা করে, তারা কেউ সাহেবে নেসাব না, বাবার কুরবানি ওয়াজিব হয়েছে, মাত্র 1টা ভাগ কুরবানি দিয়েছে। এখন এখান থেকে যদি কিছু অংশ আবার বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে পরিবারের লোকজনই তারা কোরবানির মাংস ওইভাবে খেতে পারলো না। সেই ক্ষেত্রে যদি মনে করে আমার পরিবারের সম্পূর্ণটাই প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে সম্পূর্ণটাই নিজের পরিবারে নিয়ে আসতে পারবে। তবে আমি খাবো, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি, আমার সামনের বাড়ি, যে ব্যক্তি যার সামর্থ্য নেই, যে কুরবানি করতে পারলো না, আমার বাসায় কুরবানির মাংসের ঘ্রাণ থাকবে, রান্না হবে, আমার বাচ্চারা খাবে, আর আমার প্রতিবেশীর বাচ্চারা না খেয়ে থাকবে। তো এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা প্রতিবেশীদের দিকে লক্ষ্য রাখবো। এরপরে প্রশ্ন করা হয়েছে, 7 জনের ভাগে কুরবানি, একজনের নিয়াত খারাপ, তাহলে কুরবানি সবার নষ্ট হবে, নাকি যার নিয়াত খারাপ শুধু তারটাই নষ্ট হবে? বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন, দারুণ সুন্দর প্রশ্ন। কুরবানি করছে 7 জন মিলে, কয়জন মিলে? 7 জন মিলে কুরবানি করছে। এখানে 1 জন বা 2 জনের নিয়াত যদি খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার নিয়ত নাই, গোশত খাওয়ার নিয়াত। আপনারা শুনেছেন কিনা, আমি আমার কানে শুনেছি, মানুষ এরকমও বলে, সবার বাচ্চারা খাবে আর আমার বাচ্চারা না খেয়ে থাকবে, না না, 1টা ভাগ কুরবানি দেওয়াই লাগবে। তো আপনি শুধু খাবারের কথাটা বললেন কেন? আপনি তো কোরবানি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, মাঝখান থেকে তো অটোমেটিক আপনার মাংস তো আর আগের যুগের আগের নিয়ম অনুপাতে আকাশ থেকে অগ্নিখণ্ড এসে তো আপনার মাংস, আপনার সেই পশু পুড়ায় দিচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে না। আপনারটা তো আপনিই খাবেন। মাঝখান থেকে শুধুমাত্র আপনার নিয়াতটা আল্লাহ তাআলা জাজ করেছেন, যাচাই বাছাই করেছেন। এমন নিয়াত কেন না হয়? নিয়াত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম,
আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার লক্ষ্যেই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আল্লাহর বিধান পালন করছি। এরপরে আল্লাহ তাআলা খেতে বলেছেন, এটা আমার জন্য অতিরিক্ত বেনিফিট, সুযোগ। এখন কথা হচ্ছে, যে কোনো একজন বা দুইজন বা পুরা গ্রুপের দুই একজন ব্যক্তির যদি নিয়াতে প্রবলেম থাকে, তাহলে শুধুমাত্র যাদের নিয়াতে সমস্যা দুই একজন তাদেরই কুরবানি হলো না, বাকিদের কুরবানি হয়ে গেল, নাকি কারোরই কুরবানি হলো না? আচ্ছা, সহজে বুঝেন তো। 7 জন ব্যক্তিকে বলা হয়েছে, সবাই 1 লিটার করে দুধ নিয়ে এসে একটা বড় পাত্রে জমা করো। 5 জন দুধ নিয়ে এসেছে, আর 2 জন পেশাব নিয়ে এসেছে। আচ্ছা, নিয়ে আসার পরে যখন একসঙ্গে মিশিয়ে দিল, বিষয়টা কি এমন যে 5 জনেরটা দুধ ছিল পিওর, এই 2 লিটার পেশাব মিশানোর পরেও ওই 5 লিটার দুধ এখান থেকে আলাদা করা সম্ভব, বা পিওরটা পিওরই থেকে গেল, এই 2 জনেরটাই সমস্যা হলো। বিষয়টা কি এরকম? 2 জনের প্রবলেম হওয়ার কারণে সমস্ত সমষ্টিগততেই যেভাবে প্রবলেম হয়ে গেল, এখানে নিয়াত যেহেতু পুরা একটা বড় পশু, এই পুরা পশুটার মধ্যেই 7 জন ব্যক্তি শরীক হওয়া মানে এটা একটা বিষয় হয়ে গেছে। এখন এখানে 7 জনের যে কোনো একজনের যদি সামান্য প্রবলেম থাকে, তাহলে সম্পূর্ণ গরুতেই যে কয়েকজন ব্যক্তি শরীক হয়েছে কারো কুরবানি হবে না। তাহলে একাধিক ব্যক্তি বড় পশুতে শরীক হওয়ার ক্ষেত্রে একজনের নিয়াতে প্রবলেম হোক অথবা একাধিক ব্যক্তির নিয়াতে সমস্যা হোক, যে কারো নিয়াতে প্রবলেম হলেই সেই গরুতে যতজন ব্যক্তি, সেই বড় প্রাণীতে উটে মহিষে যতজন ব্যক্তি শরীক হয়েছে, কারো কুরবানি আদায় হবে না। ঈদ উল আজহার দিন কত সকাল থেকে কুরবানি করা যাবে, মানে ঈদ উল আজহার কোন সময় থেকে কুরবানি করা যাবে? সুন্দর কথা। আসলে কুরবানি করার সময়টা কখন? কুরবানির সময় হচ্ছে যার যার এলাকায়, যার যার মহল্লায় নামাজের সময়, নামাজ হয়ে যাওয়ার পর থেকেই কুরবানির সময় শুরু। আমার মহল্লায়, আমি যেই মহল্লায় কোরবানির সালাত আদায় করবো, ঈদের সালাত আদায় করবো, ঈদ উল আজহা, তাহলে যেই মহল্লায় আমি ঈদ উল আজহা আদায় করছি, ঈদের সালাত আদায় করছি, ঈদের সালাত শেষ হয়ে গেল, আমার কোরবানির রক্ত শুরু। এবং এই ক্ষেত্রে আমি অন্যের মহল্লাটা দেখার সুযোগ নাই, আমার মহল্লায় যেটা সুযোগ, যেটা সময়। এখন ঘটনাক্রমে ঈদের নামাজের সময় একজন ব্যক্তি মারা গেলেন। যেহেতু দ্বিপ্রহরের আগ পর্যন্ত ঈদের সালাত আদায় করার সুযোগ থাকছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দেরি করে ফেললাম, একে নিয়ে চলে গেলাম 11টা, 11:30। স্বাভাবিক তো নামাজ হয়ে যায় 7:30, 8টার মধ্যে। এইটা হলে ভিন্ন কথা। তখন আমরা সর্বসাকল্যে দেখবো স্বাভাবিকভাবে মানুষ বেশি অঞ্চলে, বেশি এলাকায়, বেশি মহল্লায় কোন সময়টাতে কোরবানি করেছে, সালাত আদায় করেছে, ওইদিকে লক্ষ্য রেখে আমরা এরপরে কোরবানি করতে পারবো। এরপরে জানতে চাওয়া হয়েছে, কুরবানির পশুর সর্বনিম্ন বয়স সীমা কত? কুরবানির পশুর বয়স সীমা, যে সমস্ত পশুগুলো দিয়ে আমরা কুরবানি করি, এর মধ্যে বড় যে পশুগুলো, উট, গরু, মহিষ, উটের ক্ষেত্রে পূর্ণ 5 বছর হতে হবে। 5 বছর থেকে যদি 1 ঘন্টাও কম হয়, 1 মিনিটও কম হয়, ওই উট দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর হতে হবে। 2 বছর থেকে যদি অল্প সময়ও কম হয়, তারপরেও সেই গরু মহিষ দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। ছাগল, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে পূর্ণ 1 বছর হওয়া লাগবে। 1 বছর থেকে 1 মুহূর্ত সময়ও যদি কম হয়, সেই ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এখানে ছোট্ট একটা টিপ্পণী, সেটা হইল ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস ঊর্ধ্বে কোনো ভেড়া দুম্বাকে দেখতে 1 বছরের মতো মনে হয়, ভেড়া দুম্বাটা 1 বছরের পালের ভিতরে ছেড়ে দিলে মনে হয়, হ্যাঁ, এই ভেড়া বা দুম্বাটা 1 বছরের
তাহলে এরকম 6 মাসের ভেড়া দুম্বা দিয়ে কোরবানি করলে কোরবানি, বলেন কোরবানি আদায়? আমি কিন্তু ছাগলের কথা আবার গুলায় ফেললে হবে না। এটা শুধুমাত্র দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে বলেছি। 6 মাস ঊর্ধ্বে কোনো ভেড়া এবং দুম্বাকে দেখতে যদি 1 বছরের মতো মনে হয় তাহলে সেটা দিয়ে কোরবানি করলে আদায় হয়ে যাবে। ছাগলের ক্ষেত্রে 11 মাস 29 দিন 23 ঘন্টা, কয় মিনিট, 59 মিনিট 1 মিনিট বাকি আছে। যদি সেটাকে দেখতেও আপনার 5 বছরের মতো মনে হয়, তারপরেও সেই ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। অর্থাৎ ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হতেই হবে। তো এটা হলো সর্বনিম্ন বয়স সীমা। ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর, ভেড়া দুম্বার ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর। কিন্তু 6 মাসের ঊর্ধ্বে যদি সেটাকে দেখতে 1 বছরের মতো মনে হয়, ভিন্ন কথা, আদায় হয়ে যাবে। গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর, এর ঊর্ধ্বে যতটুকু হতে পারে, এগুলো হচ্ছে সর্বনিম্ন বয়স সীমা। এরপরে যতটুকু হয়। এইখানে একটা বিষয় দেখবেন, স্বাভাবিকভাবে আমরা যখন গরু কিনতে যাই বা পশু কিনতে যাই তখন দাঁত লক্ষ্য করা হয়, দাঁত খেয়াল করা হয়, কয় দাঁত। দাঁতের সাথে বয়সের কোনো সীমা এটা শরীয়তে নির্দিষ্ট না। বয়সের সীমাটা হচ্ছে সুনির্দিষ্ট দিন তারিখ। আসলে পুরনো 2 বছর হলো কিনা, পূর্ণ 5 বছর হলো কিনা, পূর্ণ 1 বছর হলো কিনা। এখন দাঁত যে কয়টা উঠে 2 বছর হয়ে গেছে গরুর বয়স, দাঁত একটা উঠে নাই, কোনো সমস্যা নাই। 2 বছর হইতে বাকি আছে, 2 বছর হতে 1 দিন বাকি আছে, দাঁত 3টা উঠে গেছে, তারপরেও সেই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না, কথার কথা। এখন দাঁত কয়টা উঠে, যারা আপনারা মানে খামারি বা গরুর সাথে সম্পৃক্ত তারা আপনারা বলতে পারবেন। বাকি এই ক্ষেত্রে বয়স সীমাটাই সুনির্দিষ্ট হওয়া জরুরি। হ্যাঁ, স্বাভাবিকভাবে যদি বয়স সীমা ওরকম জানা না যায় এবং দাঁত দেখে আমাদের একিন হয় যে না ঠিক আছে 2 বছর পার হয়ে গেছে, এবং যে ব্যক্তি বিক্রি করছেন মুসলিম যদি হন, মুসলিম ব্যক্তির কথা তো বিশ্বাস করতে হবে। এখন সেই ক্ষেত্রে সে যদি আস্থার সাথে বলেন যে না হ্যাঁ ঠিক আছে পুরনো 2 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে বিশ্বাসযোগ্য। তবে দাঁতটা সাধারণত লক্ষ্য করা হয়, দাঁত বেশি হলে সাধারণত মাংসটা একটু ওজনদার হয়, সুস্বাদু হয়, এটা ভিন্ন কথা। এরপরে জানতে চাওয়া হয়েছে কুরবানির গোশত দিয়ে বিয়েতে আপ্যায়ন করা যাবে কিনা। খুবই ভালো কথা। কুরবানির গোশত দিয়ে বিয়েতে আপ্যায়ন করা যাবে কিনা। কুরবানির গোশত দিয়ে বিয়েতে আপ্যায়ন হোক, এমনি মানুষকে খাওয়ানো হোক, ভিন্ন কোনো দাওয়াত হোক, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র প্রয়োজন ছিল আপনার নিয়াত। আপনি তো কোরবানি করেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবার লক্ষ্যে। এখন এই মাংস সম্পূর্ণটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেবা করে দিয়েছেন, দান করেছেন, তুমি খাও, মানুষকে দাও, যা পারবা করো। তো সেই ক্ষেত্রে বিয়ের আপ্যায়ন হোক আর যে কোনো আপ্যায়ন হোক করা যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিক্রির বিষয়টা ভিন্ন। কোরবানির মাংস বিক্রি করা যাবে না। কোরবানির মাংস বিক্রি করা যাবে না। যিনি কোরবানি করলেন কোরবানির মাংস, কোরবানির চামড়া, তারপরে আনুষাঙ্গিক কোরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। হ্যাঁ, চামড়ার হিসাবটা ভিন্ন। যদি কেউ চামড়া নিজে খেতে চায় খেয়ে ফেলতে পারবে, যদি দেবাগত দিয়ে এটা ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেটা বিক্রি করা হচ্ছে, বিক্রি করে সরাসরি এই টাকা নিজে খাচ্ছে না, বাকি বরং টাকাটা গরিব দুঃখী অথবা লিল্লা ফান্ডে, মাদ্রাসার লিল্লা ফান্ডে দিয়ে দিচ্ছে, এটা জায়েজ। এখন এখানে কথা হইল, হুজুর আমরা যখন মাংস দান করে দেই, গরিব দুঃখীরা আসে, এক টুকরা 2 টুকরা 5 টুকরা করে মানুষ দিচ্ছে, নিয়ে যাওয়ার পরে তারা বাজারে বিক্রি করে। কথা বলেন, নিয়ে যাওয়ার পরে তারা বাজারে বিক্রি করে। এখন আপনি যখন দান করে দিয়েছেন,
দান করার পরে এই মাংসের সম্পূর্ণ মালিক ওই ব্যক্তি, সে তো গরিব, মালিকে নেশাব না, তার উপর কুরবানি ওয়াজিব না। এখন কুরবানি ওয়াজিব না, দেখা গেল সে অনেকগুলো মাংস পেল, হয়তো এতগুলো মাংস রান্না করবার মতো তার তেল, লবণ, ঝাল, মরিচ সামর্থ্যও নাই, করবে কি? এখন মালিক যখন সে হয়ে গেছে, এই মাংস সে বিক্রি করুক আর নিজে রান্না করে খাক আর অন্য কাউকে দিক, এটা আমার আপনার দেখার দরকার নাই। হ্যাঁ, কিন্তু যিনি কোরবানি করলেন তিনি তার কোরবানির কোনো অংশ বিক্রি করতে পারবেন না। দান করে দেওয়ার পরে যার উপর কোরবানি ওয়াজিব না, সে দানের অংশ থেকে যতটুকু পেয়েছে সে কি করবে তার ব্যক্তিগত বিষয়। কোরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা, শুরুতে বলেছি কোরবানি এবং আকিকা বড় পশুগুলোতে, অর্থাৎ উট, গরু, মহিষ, বড় এই পশুগুলোতে যেগুলোতে একাধিক ভাগ নেওয়া যায়, এ সমস্ত পশুতে কোরবানির অংশের সাথে আকিকা, তারপরে নফল কোরবানি, ওয়াজিব কোরবানি, হজ্জে তামাত্তু, হজ্জে কেরানের দমে শুকর ইত্যাদি সবগুলো আদায় করা যাবে, সম্পৃক্ত করা যাবে, কোনো সমস্যা নাই। যেহেতু আকিকাকেও রাসূল নুসুক শব্দ দিয়ে সম্বোধন করেছেন, আর কোরবানির প্রাণীকে নুসুকই বলা হয়, তো যেহেতু নুসুক শব্দ, মূল কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির লক্ষ্যে যেহেতু আদায় করা হচ্ছে, এজন্য কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। একটি যৌথ ফ্যামিলিতে সবাই একসাথে বসবাস করে এবং প্রত্যেকেই চাকরি করে এবং প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব, এমত অবস্থায় পুরা পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি আদায় করলে সবার কোরবানি আদায় হয়ে যাবে কিনা? জি না, আদায় হবে না। পরিবারে যখন একাধিক ব্যক্তি হয়, এমন আছে 51ভুক্ত পরিবার, যৌথ পরিবার, 5 জন সন্তান, 5 জনেই চাকরিজীবী, 5 জনের উপরেই কোরবানি ওয়াজিব, 5 জনেই সাহেবে নেশাব, 5 জনের উপরেই যাকাত ওয়াজিব, হাওলানে হাউল পার হওয়ার পরে তারা যাকাত আদায় করছেন। এমত অবস্থায় কুরবানির যে 3 দিন, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই সময়গুলোতেও তারা মালিকে নেশাব। এখন মালিকে নেশাব যেহেতু, সবাই মিলে এক পরিবারে এক হাড়িতে রান্নাও যদি হয়, তারপরেও যে যার পক্ষ থেকেই কোরবানি করতে হবে, যেহেতু সে মালিকে নেশাব। তাহলে একাধিক ব্যক্তি একই পরিবারে একাধিক ব্যক্তি যখন মালিকে নেশাব হবে, প্রত্যেক মালিকে নেশাব নিজ নিজ পক্ষ থেকে কোরবানি করতে হবে। কোরবানির মাংস 3 ভাগ করা কি খুব জরুরি? আগেও বললাম, কোরবানির মাংস 3 ভাগ করার ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। তবে আসারে সাহাবা একরামের আমল থেকে এবং সামাজিক ভ্রাতৃত্ববোধ রক্ষা করবার লক্ষ্যে সামর্থ্যবানরা সামর্থ্যহীন মানুষদেরকে সাথে নিয়ে চলবে, এই লক্ষ্যে সামাজিক শিষ্টাচার বজায় রাখবার লক্ষ্যে যদি আমরা এই মাংসকে 3 ভাগ করি, তাহলে আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় থাকলো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মানুষ সবার সঙ্গে আমার সুসম্পর্ক ঠিক থাকলো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সামর্থ্য দিয়েছিলেন, আমার জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেমন কোরবানি করলাম, আল্লাহ পাককে খুশি করবার জন্য সবাইকে সাথে নিয়ে আমি কোরবানির মাংসটা খেলাম। এজন্য ফুকাহে কেরাম এটি উত্তম বলেছেন, আমরা কোরবানির মাংস 3 ভাগ করবো, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব দুঃখীর জন্য। এই ক্ষেত্রে যদি ভাগে কেউ কম বেশি করে, কোনো সমস্যা নেই। অর্ধেক বাসায় নিয়ে আসছে, অর্ধেক দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। 2 ভাগ এনেছে, 1 ভাগ দান করেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমি যে এটাকে হালকা করে বললাম, এইটাকে আপনি হালকার উপর রেখে হুজুর তো বলেছেন থাক সব খেয়ে ফেলি, এটা করবেন না, অনুগ্রহ করে এটা করবেন না। তবে হ্যাঁ, একটা জিনিস খুব বেশি জরুরি জানা, সেটা হলো শরীয়তের মেজাজ। শরীয়তের মেজাজ যদি কেউ না বুঝে, শরীয়তের মেজাজ মানে শরীয়তের চাহিদা, চাওয়াটা কি, শরীয়ত কেমন চেয়েছেন, আসলে শরীয়তের মেজাজটা যেমন, ওইটাকে ওইভাবেই উপস্থাপন করা জরুরি। কিছু উলামা ইকরামকে এমন দেখা যায়,
একটা সহজ বিষয় উপস্থাপন করছে এমন কঠিন ভাবে যেটা কঠিন হয়ে গেল, আবার কঠিনটাকে সহজ ভাবে বলার দ্বারা জাতির কাছে সহজ হয়ে গেল, এটা শরীয়তের কাম্য না। শরীয়তের সুস্পষ্ট বিষয়কে স্পষ্ট ভাবে জাতির সামনে পেশ করার দরকার। তো সেই হিসেবে আমরা এইভাবে ভাগ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটা প্রশ্ন এসেছে, ভাগের কুরবানিতে একজনের নিয়ত খারাপ হলে সবার কুরবানি হবে না, হবে এর পক্ষে কোনো মতামত পাওয়া যায় কিনা? এই তো একটি বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, যে কোনো জিনিস প্রমাণের জন্য দলিল লাগে। প্রমাণের জন্য বলেন, প্রমাণের জন্য দলিল লাগে। যেটা নাই ওইটার জন্য দলিল লাগে না, ওইটা না থাকাটাই ওটা না হওয়ার দলিল। সূর্য উঠে নাই, আচ্ছা সূর্য যে উঠে নাই এটাকে আপনাকে দলিল দিয়ে আমার বুঝাইতে হবে? সূর্য যে উঠে নাই, না উঠাটাই তার দলিল। এখন যদি উঠে থাকে এর দলিল আমাকে দেওয়া লাগবে, কথা স্পষ্ট? আচ্ছা, এটা কারোটাই আদায় হবে না এ মর্মে একাধিক বর্ণনা এসেছে। এখন যদি আদায় হয়ে থাকে বা আদায় হয়, সমস্যা একজনের, তাহলে বাকিগুলোর কেন আদায় হবে না? যেহেতু একটার মধ্যে সম্পৃক্ত করেছে এই জন্য আদায় হবে না। আদায় যদি হয়ে থাকতো তাহলে এই মর্মে অবশ্যই কোনো দলিল থাকতো। যেহেতু এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না, তাহলে কি হিসাবে এই মর্মে বলা যেতে পারে যে আদায় হয়ে যাবে? এজন্য নিয়াত একজনের প্রবলেম হলে পুরা পশুর যতজন ব্যক্তি শরিক হয়েছে কারো কুরবানি আদায় হবে না। এই জন্যই ফুকাহে কেরাম বলেছেন শরিক হওয়ার চাইতে এককভাবে কুরবানি দেওয়া উত্তম, যদি সেটা ছাগল হয়। বড় পশুতে ভাগ নেওয়ার চাইতে এককভাবে কুরবানি দেওয়া এটা উত্তম। কেননা আমার নিয়াতটা আমি জাজ করতে পারবো, কিন্তু একাধিক ব্যক্তির সঙ্গে যখন শরিক হয়েছি সেখানে আমার নিয়াতটা যাচাই বাছাই করাটা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য ভাগ নেওয়ার ক্ষেত্রে, ভাগ দেওয়ার ক্ষেত্রে, কাউকে শরিক করার ক্ষেত্রে, কারোর সঙ্গে শরিক হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি যাচাই বাছাই করে দেখবো যে আমি কাদের সাথে শরিক হচ্ছি, তার ইনকামের পন্থা পদ্ধতি, ব্যক্তি, তার আদালত, তার সত্যতা, তার সততা, সবকিছু যাচাই বাছাই করে আমি শরিক হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বুঝে মানবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।